ফ্রেন্ডস, আবার চলে এলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তো কামতা একাদশী, তো সবাইকে শুভ সকাল জানাচ্ছি। যদিও এখন বেলা 12:30, 12:30, তবুও শুভ সকালই বলবো। শরীরটা বিশেষ ভালো নেই কাল থেকে। হঠাৎ করে প্রেশারটা লো হয়ে গেছে, কেন জানি না। কালকে রাত্রিবেলা হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলাম। তো আজকে এমনি রান্নাঘর থেকে ছুটি, তো এরা বারণ করছিল যে এই শরীরের অবস্থা নিয়ে আর একাদশী করো না। কিন্তু কি বলো তো, একটা মনেরও তো ব্যাপার থাকে। তো কালকের থেকে শরীরটা একটু ঠিক আছে। যদিও এবারের একাদশীটা নিয়ম হচ্ছে নির্জলা করার, কিন্তু নির্জলা থাকতে পারবো না। গোপালকে সাবুর খিচুড়ি ধরে দেবো, আর ফল মিষ্টি যদিও আমার কর্তা মনে করে আনে, তাহলে না হলে ফল দেব। ওটাই প্রসাদ হিসেবে গ্রহণ করব। তো এই কামদা একাদশীর বিশেষ মাহাত্ম্য হচ্ছে যে এই একাদশীতে তুমি সৎ মনে মনে যা কামনা করবে, মনে মনে যা সৎ কামনা করবে, যা মনের ইচ্ছে কামনা করবে, গোপাল সেটার ইচ্ছেটা পূরণ করে। তা এখন আমার মনে একটাই ইচ্ছে যে গোপাল তো আমার সবই দিয়েছে, বস্ত্র দিয়েছে, খাদ্য দিয়েছে, সুখ দিয়েছে, তার কৃপায় ভালো আছি। কিন্তু বাসস্থান বলতে নিজের বাসস্থান নেই। কারণ তোমরা তো জানোই আমি ভাড়া ঘরে থাকি, তো এটা আমার নিজের নয়। তো সেটাই গোপালের কাছে প্রার্থনা যে এবার আমার নিজের বাসস্থান দে, নিজের বাড়ি দে। মেনলি আমি কোনোদিনই খুব একটা উচ্চাকাঙ্ক্ষী নই, কিন্তু যতটুকু জীবনে বেঁচে থাকতে গেলে প্রয়োজন, অন্ন বস্ত্র বাসস্থান, এটা তো প্রয়োজনের মধ্যে পড়ে। তো সেই প্রয়োজনটুকুই আমার দরকার। আর নিজের বাড়ি হলে বাগানটা বেশ গুছিয়ে করা যায়। আমি তো একটু বাগান বিলাসী মানুষ, বাগান প্রেমী মানুষ, গাছগাছালি পছন্দ করি, সেটা একটু করা যায়। এই দেখো না, কালকে পরশু দিনে বাগানে লোক ডেকে বাগানটা পরিষ্কার করালাম, আবার দিয়ে সব ছেটে ছুটে দিয়ে গেল। তোমরা তো দেখেইছো আমার মানি প্ল্যান্টটা মানে কীরকম ঝাপঝুপ্পা হয়েছিল। সেই সমস্তগুলো কেটে আর করে সব পরিষ্কার করে দিয়ে গেল। ঝড়ে, তার আগের দিন ঝড় হয়েছিল, ঝড়ে সব উল্টে পাল্টে গেছিলো। তো চলো দেখো বাগানটা তোমাদেরকে দেখাই। বাগানের গাছগুলো সব পরিষ্কার করে দিয়ে গেছে। তো বৃষ্টির জলে মাটি ভেজা বলে আর দুদিন গাছে জল দিইনি। কালকে একটা টগর গাছের ডাল এই ওপরে দাদারা ছাঁটছিলেন, সেখান থেকে নিয়ে লাগালাম। আর এই দেখো শোলা কচুর গাছটা লাগিয়েছি, আশা করছি ধরে যাবে। আর এদিকে পদ্মের আবার পাতা বেরিয়েছে, মানে খুব গরমে পাতাগুলো সব শুকিয়ে গেছিলো। এই দেখো নতুন একটা পদ্মের পাতা বেরিয়েছে, এই যে পদ্মের একটা পাতা বেরিয়েছে, এই যে। আর এদিকে শাপলারও প্রচুর পাতা বেরিয়েছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই যে শাপলার প্রচুর পাতা বেরিয়েছে। আর এখানে আমার সে কাজের দিদি পদ্ম এনে দিয়েছিল, মানে পদ্মেরই বীজ এনে দিয়েছিল। তো সেই যে দেখো অনেক বেরিয়েছে, আস্তে আস্তে বেরোচ্ছে। তো দেখা যাক হয় কি না। তো বাগানে এই যে তোমাদের বলেছিলাম না যে মানি প্ল্যান্টের গাছটা ঝাপঝুপ্পা হয়ে গেছিলো, এই দেখো মানি প্ল্যান্টের কেটে ও গুছিয়ে দিয়ে গেছে। তো বাগানটা পরিষ্কার করে টবে মাটি দিয়ে সার আনা ছিল, সার ফার দিয়ে গেছে। তো প্রচুর ওই ডালগুলো, মানি প্ল্যান্টের ডালগুলো আমি
আবার এখানে দিয়ে দিয়েছি, মানে জলে দিয়ে দিয়েছি। যে বললাম না গাছ পাগল মানুষ আমি একটি, তো ফেলতে কেমন মায়া লাগে। এই দেখো এখানে দিয়ে দিয়েছি কাটা ডালগুলো কিছু, মানে দুদিন একটু জল ছাড়া ছিল তো তাই নেতিয়ে পড়েছে, আজকে দিয়ে দিলাম। আর এইখানে এগুলো কাটিং করে, গ্লাডিওলাসগুলো কাটিং করে ছোট করে এই ফুলদানিটায় কিছুটা দিয়ে দিয়েছি, আর কিছুটা দিয়ে দিয়েছি রান্নাঘরে। তো এই যে রান্নাঘরে দিয়ে দিয়েছি এখানে, আর এখানে দিয়ে দিয়েছি। তো পাতাগুলো একটু মানে নুয়ে গেছে, আশা করি জল পেলে 24 ঘন্টা পেলে হয়তো ঠিক হয়ে যাবে। আর তোমাদের আর একটা জিনিস দেখাই, এটা হয়তো অনেকেই জানো, এই দেখো এগুলো হচ্ছে জোয়ান পাতা। এই পাতার বড়া খায়, আবার এই ডালগুলো যদি তুমি পুঁতে দাও এই ডালগুলো থেকে কিন্তু আবার গাছ হয়ে যাবে। তো সেদিন পুরো মানে ঝাপঝুপ্পা হয়েছিল, তো কেটে দিয়ে গেছে। ডাঁটিগুলো আমি রেখে দিয়েছি, পরশু দিনে কেটে দিয়ে গেল। তো এই যে মেয়ে এই যে ভাজা করেছে, দিয়ে আমি বললাম ডাঁটিটা ফেলিস না, তো এই ডাঁটিটা দেখি পুঁতে দিই, বৃষ্টির জল পাবে তাহলে ঠিক হয়ে যাবে। আর এদিকে দেখো সাবুর খিচুড়িটা বসিয়ে দিয়েছি। দাঁড়াও, এই লাইটটাও তো প্রবলেম করছে, দাঁড়াও। এই দেখো সাবুর খিচুড়িটা বসিয়ে দিয়েছি, সব আনাজ দিয়ে বসিয়ে দিয়েছি সাবুর খিচুড়িটা। তো সাবুর খিচুড়ি আবার কি বলো তো, একটু নাড়াচাড়া না করে দিলে সাবুটা আবার লেগে যায়। আবার এবারে আর মাসকাবাড়ি বাজার করতে গিয়ে বড় দানা সাবুটা কিনতে ভুলে গেছি, তো ছেলেকে দিয়ে পাড়ার দোকান থেকে সাবু কিনে আনলাম, কিন্তু এটা ছোট দানা দিয়েছে। ছোট দানার সাবুটা আবার হতে একটু টাইম নেয়, তো এর মধ্যে সবই দিয়ে দিয়েছে, মানে বিট, গাজর, কাঁচকলা, পটল, আলু, একটু কাঁকরোল দিয়ে, ঘি দিয়ে, একটু বাদাম দিয়ে বসিয়ে দিয়েছি। তো এটা নিম আছে, হোক আস্তে আস্তে। চলো আমরা বাগান দিকে যাই, এই ডাল দুটো পুঁতে দিই। আর এদিকে 9 o'clockটাও হচ্ছে আস্তে আস্তে, 9 o'clockেরও কিছু ডাল ও ইয়ে করে দিয়ে গেছে, ভেঙে দিয়ে গেছে। তো এই দেখো মালবেরি গাছে ফল এসছে, এই দেখো মালবেরি ফল, এই যে মালবেরি গাছটায় এই যে ফল এসছে গাছটায়। তো আস্তে আস্তে আসছে, এই ফলটা এখনও কাঁচা, এই দেখো এই ফলটা এখনও কাঁচা। তো আসছে আস্তে আস্তে, ডালিম গাছগুলোতে তো ফুল আসছে, জাল আসছে, মানে মুকুল আসছে, কিন্তু হচ্ছে না। এ দেখো ব্লিডিং হার্টটা এইখানে, ওরও আবার ফুল আসছে। তো এই বাঁশটা খুলে দিয়েছি, কেন কি ঝড়ে প্রতিবার বাঁশটা পড়ে যায় তো, আর দিয়ে গাছগুলো খুব ড্যামেজ হয়। এখানে যে জবা গাছটা ছিল, এইখানে যে জবা গাছটা ছিল ওটা মরে গেছে, পঞ্চমুখী জবা ছিল, তো এখানে টগর গাছটা লাগিয়ে দিয়েছি। আর জবা গাছের একটা ডাল এইখানেই লাগিয়ে দিয়েছি, মানে এত গাছের মধ্যে কোথায় লাগিয়েছি খুঁজে পাচ্ছি না, দেখা যাক হয় কি না। আর এই দেখো এই গাছটায় লেগে গেছে, মানে ইয়ে করে দিয়েছিলাম তো লেগে গেছে। চলো এইখানটায় পুঁতে দিই, তাহলে কী হবে বলো তো, ধরে যাবে জিনিসটা। মানে এই গাছগুলোর এইরকমই মজার, তুমি পাতাগুলো খেয়ে নাও, খেয়ে নিয়ে ডাঁটিগুলো যদি পুঁতে দাও ডাঁটিগুলো হয়ে যাবে এইখানে। তো গাছে ফুল সেভাবে আসছে না, কলা ফুলটাও এসেছিল 2-4 বার, দিয়ে এখন পাতা ছাড়ছে। তো বাকি গাছগুলো চলছে এইভাবেই। আমার টগর গাছে এখনও ফুল আসেনি, এগুলো বৌদিদের টগর গাছ, দেখো কত সুন্দর ফুল এসছে। তো সব পরিষ্কার করে দিয়ে গেছে। এবারে গিয়ে একটু বসি, তাই ভাবলাম যে তোমাদের সাথে আসি, অনেক দিন, কালকে তো আসতেই পারিনি। এটা কি গাছ বেরিয়েছে জানি না, এখানে কিছু মানি প্ল্যান্টের গাছ আছে। আর 9 o'clockটা হচ্ছে, আজকে সাদা ফুলটা হয়নি, তো এই যে এই ফুলটা হয়েছে, সাদা ফুলটা হয়নি গাছে। তো চলো আবার আসছি
তোমাদের সাথে পরে। ভালো থেকো সবাই, সাথে থেকো এভাবে। বন্ধুরা, আজকে এইমাত্র গোপাল সোনাদের ভোগ ধরে দিলাম। সাবুর খিচুড়ি, 3 রকম ফল, মানে আমার গাছের মালবেরি, আম, আর এদিকে হচ্ছে কলা, মিষ্টি আর জল। ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর এই হচ্ছে আমার গোপুসোনারা, এই হচ্ছে গদাই শৃঙ্গার করে বসেছে, এই হচ্ছে গোলু, সবাইকে শৃঙ্গার করে বসানো হয়েছে। সবাই এখন নিবেদিত ভোগ গ্রহণ করবেন। আমি 10 মিনিটের জন্যে চলে যাব। এই হচ্ছে আমার মোহন। সবাই ভোগ দর্শন করবে, মানে ভোগ গ্রহণ করবে। এই হচ্ছে রামলালা, লোকনাথ, রাধারানী যুগল, আর এদিকে কামধেনুকেও দিয়ে দিয়েছি ওর জল এবং ঘাস। গৌরনীতাই সবাই রয়েছে, এনারা সবাই এখন ভোগ দর্শন করবেন। তো চলো আমরা এবার ঘরটা থেকে বেরিয়ে পড়ি, কারণ নিয়ম অনুযায়ী 10 মিনিট একান্তে ছাড়তে হয় ভগবানকে ভোগ দিয়ে। তো ঘরের পাখাটা চলুক, এদের ভোগ গ্রহণ হয়ে গেলে তারপর আমি সেবা গ্রহণ হলে তারপর আমি নেব। আর এটা তো তোমাদের দেখিয়েছি কপুরদানি, এই হচ্ছে রাম মন্দির। তো এর ভেতরে কপুর দেওয়া আছে, এই যে এর ভেতরে কপুর দিয়েছি, ওটা আস্তে আস্তে মেল্ট হবে। তো চলো আবার আসছি তোমাদের সাথে। চলে এলাম, এখন বাজে হচ্ছে দুপুর 2:30 বা 2:30 একটু বেশি হবে, আমি ঘড়ি এখন দেখিনি, 2:30 হবে। তো এই যে আমি ভোগ দেখে নাও খাচ্ছি, ঠাকুরের ভোগ, যে সাবুর খিচুড়ি, ঠাকুরকে দেওয়া ফল মিষ্টি, এটাই খাচ্ছি। তো এই হচ্ছে চোখ মুখের দশা আমার এখন। চলো আমি খাবারটা খেয়ে নিই, তারপরে আসছি আবার তোমাদের সাথে। তো বন্ধুরা, সেই দুপুরের পর আবার চলে এলাম এখন। আসলে মানে একাদশীর প্রসাদ গ্রহণ করার পরে ঘুমিয়ে গেছিলাম। এখন একটু সকালের থেকে শরীরটা একটু ভালো আছে। তো এখানে চান করে এসে ডাইনিংটায় বসলাম। আর এদিকে দেখো রকি কী করছে, এই যে দেখছে, একবার দেখা হলো তাকে এখানে বসে আছে আমার সাথে। চিপস খাওয়া হলো, আলু চিপস, মানে আমি যা খাবো ওকে তাই খেতে হবে, এমনকি জলটা খাচ্ছি সেটাও ওকে খেতে হবে। অথচ যখন ওর বাটিতে দিলাম তখন কিন্তু খেলো না, খানিক শুকলো, এদিক ওদিক করলো, চলে এলো। আর এই যে এখন বসে আছে, বসে বসে ঘরের দিকে দেখছে। কেন না, আমার কর্তা ওইখানে বসে চা খাচ্ছে, ওকে ওটি খেতে হবে, ওই জন্য তাকিয়ে দেখছে। একবার বাইরের দিকে তাকিয়ে দেখছে, আবার ঘরের দিকে তাকিয়ে দেখছে। তো এবেলা রান্নার বিশেষ কিছু নেই, কেন কি ওরা তো সকালে যা তরকারি এনেছিল সেইটাই রয়েছে, ওদের একটু ভাত করে দেবো তাহলেই হবে। আর আমার তো সেই সকালবেলা সাগু করেছিলাম সেই রয়েছে। আর গোপালকে সন্ধেবেলা কাজু বাদাম কিশমিশ দিয়েছিলাম সন্ধ্যের ভোগ। তোমরা গোপালের চলো দর্শন করে নাও। তো এই হচ্ছে গোপাল সোনাদের ভোগ, এই যে। হ্যাঁ, তো কলা আর কিশমিশ দিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা একটু বসি। আর এই যে বাবু, এই যে দেখছো, তাকিয়ে দেখছে। একটু হাই করে দে, একটু বন্ধুদের হাই করে দে, আমার বন্ধুদের একটু হাই বলে দে, একটু হাই করে দে, একটু হাই করে দে, এই যে একটু হাই করে দাও, একটু হাই করে দাও, একটু বলে দাও হাই, একটু ভৌ করে হাই বলে দাও, একটু ভৌ করে হাই বলে দাও। বাবাটা মামাটা বুটুটা ওলে বাবালে।
তাই এই হলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে একাদশীর শুভেচ্ছা। সবার আশা পূরণ করুক গৌরহরি। আর যারা এখনও আমার বন্ধু হওনি, আমার চ্যানেলটা দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো তোমরা অনেকেই, কিন্তু সবাই দেখে চলে যাও। তো সাবস্ক্রাইব করে বন্ধু হও, ভালো লাগবে। নতুন বন্ধু, পৃথিবীটা অনেক বড়, কিন্তু আজকে আমাদের হাতের মুঠোয়। এইভাবেই আমরা সবাই সবার বন্ধু হতে পারি। চলো আজকের মতন গুড নাইট। আবার আসছি নতুন কোনো ব্লগে।